গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত সদস্যবৃন্দকে এবং সমস্ত ডাউন লেভেল এবং সমস্ত বন্ধুবান্ধব, সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সমস্ত যারা আমার শুভাকাঙ্ক্ষী তাদেরকে জানাই শুভ শ্রাবণ মাসের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। এবং তার সঙ্গে জানাই আজকে রাখি বন্ধন উৎসব শুরু হয়ে গেছে অলরেডি, কালকে রাখি বন্ধন উৎসব শেষ হবে। তাই অনেক জায়গাতেই রাখি বন্ধন উৎসব কিন্তু পালিত হচ্ছে। আপনাদের বাড়িতে হয়তো রাখি বন্ধন উৎসবের পুজো অর্চনা এবং তার সঙ্গে কেউ কৃষ্ণ পূজা, কেউ ভাই বোনের সঙ্গে খুনসুটি করে আজকের দিনটা আপনাদের সবার সঙ্গে এবং প্রিয়জনের সঙ্গে সঙ্গবদ্ধভাবে মিলেমিশে আজকের দিনটা আপনারা উদযাপন করছেন। খুবই ভালো জিনিস। শুধু আমি একটি কথাই আপনাদের বলবো, আগেও বলে এসেছি, এখনো বলছি, যে প্রতিটা মানুষেরই একটা দৃষ্টান্ত থাকা কিন্তু প্রয়োজন। প্রতিটা মানুষের একটা কিন্তু দৃষ্টান্ত কিন্তু থাকা প্রয়োজন। যে মানুষের দৃষ্টান্ত নেই, যে মানুষের কোনো লক্ষ্য নেই, সে মানুষ কোনোদিন বড় হতে পারে না। আরও একটা কথা আমি বলে দিই, যে কোনো মানুষ যদি মনে করে যে আমি অন্যের জিনিস নিয়ে বা অন্যের উপর নির্ভর করে আমি বড় হব, তাহলেও কিন্তু বড় হওয়া যায় না। সাময়িকভাবে বড় হওয়া যায়, কিন্তু অবচেতন মনকে যখন আপনি সঠিক পথে আপনি যখন নির্বাচন করবেন, তখন কিন্তু আপনাদের কাছে পরিস্ফুট হবে যে আমি ঠিক করছি না ভুল করছি। বেশি কথা না বলে শুধু এইটুকুই বলবো, জুলাই মাসের সাকসেডিং 9 তারিখে অলরেডি শেষ হয়ে যাচ্ছে। অগস্টের শুরুয়াত হচ্ছে 11 তারিখ থেকে, কারণ 10 তারিখ রবিবার পড়েছে, সানডে পড়েছে, তাই সেটি শুরুয়াত হচ্ছে 11 তারিখ থেকে। অনেক জায়গায় অনেক লিডার বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছেন। বৃষ্টির জল কোনো জায়গায় ঢুকে গেছে, বাড়িও অনেকে ডুবে গেছে। অনেকের বাড়ি যেতে গিয়ে রাস্তায় 1 হাঁটু থেকে 1 কোমরও জল হয়ে গেছে। সেই রকমই একটি অভিজ্ঞতার কথা কালকের বলি। কালকের আমি আমতা একটি প্রোগ্রামে গেছিলাম। সেখানে গিয়ে দেখি 1 হাঁটু জল, সেখানে গিয়ে দেখি কোনো জায়গায় বাড়ি ডুবে গেছে, কোনো জায়গায় অর্ধেক জল, কেউ খাটের উপরে বসে আছে, মানে এই রকম পরিস্থিতি। সত্যি পকেটে সেরকম কিছু নিয়ে আমি বেরোইনি, কারণ নিছক আমি প্রোগ্রামে গেছিলাম, তা আমি তো তৈরি হয়ে যাইনি। তা আমি নিজের নাম না করে আমার পকেটে যতটুকুনি ছিল ততটুকুনি দিয়ে আমার মেম্বারদেরকে আমি বললাম যে আপনারা এই এই জিনিসগুলো নিয়ে আসুন। ওনারা বললেন কিসের জন্য অভিজিৎবাবু এটা? আমি বললাম এটা আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে দেওয়ার জন্য বলেছেন, মানে যেখানে যেখানে মেম্বাররা বিপর্যস্ত অবস্থায় আছেন তাদেরকে এটা দেওয়ার জন্য বলেছেন। তা সত্যিকারের কথা, আমি নিজের কথা বলতে পারতাম, কেন আমি চেয়ারম্যান সাহেবের কথা, মিস্টার অরুণ কুমার শর্মাজির কথা কেন বললাম? কারণ ওনাকে আমি যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, সহানুভূতির সহিত আমি দেখি। কারণ আমি নিজে যে কাজটা করি আমি জানি যদি ওটা সঠিক কাজ, তাহলে আমি ওনার নাম দিয়েই আমি করি। তার কারণ ভগবান মাথার উপরে আছে, তাই উনি বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাকে সামনে রেখেই আমার এই জিনিসগুলো করা আমার দরকার। আমার মন আমার এটাই বলেছে, তাই আমি এটাই করেছি। তা যাই হোক, যৎসামান্য আমার কাছে ছিল, তো সেই অবস্থায় আমি তো তৈরি হয়ে যাইনি, এই রকম পরিস্থিতিতেও আমাকে পড়তে হয়েছিল। তা যাই হোক,
আপনারাও হয়তো অনেকেই বিপর্যস্ত অবস্থায় আছেন, অনেক লিডাররা, আমি জানি, কিন্তু আমি পৌঁছাতে পারছি না আপনাদের কাছে। যারা প্রচুর পরিমাণে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন তারা আমাকে কল করবেন, আশা রাখি আমার যতটা সম্ভব আপনাদের সাহায্য করব। খাদ্যের ব্যাপার থেকে, মানে খাওয়ার ব্যাপার থেকে, খাওয়ারের মধ্যে দিয়ে, মানে ফুডের আপনাদের বিস্কিট বলুন, বা আপনাদের রাইস বলুন, বা পটাটো বলুন, এইগুলো আপনাদের, ডাল বলুন, এইগুলো আপনাদের যতটা পারবো হেল্প করার আমি চেষ্টা করব। কিন্তু কাউকে মানি দিয়ে আমি কিন্তু হেল্প করতে পারবো না, আমি প্রথমেই আমি বলে দিলাম। এটা গেল একটা আমার কালকের, আমার একটা সামনে দেখা অনেক কিছু জিনিস। তা আমার পায়ের একটু প্রবলেম আছে, তা জলে তো আমি নামতে পারছি না, জলের কাছে আমরা যেতে পারছেন, জলের একটু আগে দাঁড়িয়ে আছি। তা আমার মেম্বারদেরকে বললাম আপনারা একটু গিয়ে পৌঁছে দিয়ে আসুন, কারণ আমি তো জলে নামতে পারবো না, আমার প্রবলেম আছে, আপনারা সবাই জানেন। তা যাই হোক, কিন্তু জলে নামা যায়, ইজি যায় নামা, কিন্তু ব্যাপারটা বুট পরেছিলাম তো, তো বুটটা যদি ভিজে যায় তাহলে অনেকক্ষণ ভিজে অবস্থায় বুটটা পরে থাকতে হবে, প্রবলেম হবে। সেহেতু আমি কালকের এই রকম কঠিন পরিস্থিতিতে আমি পড়েছিলাম। তাই বেশি কথা না বাড়িয়ে শুধু আমি একটি কথাই আপনাদের বলবো, সাকসেডিং 9 তারিখে শেষ হয়ে যাচ্ছে, 11 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে অগস্ট মাসে, 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তাই এই স্বাধীনতার মাসে নিজেকে স্বাধীন করবার জন্য, নিজেকে উজ্জীবিত করার জন্য, নিজেকে পরিস্ফুট করার জন্য, নিজেকে সবার কাছে তুলে ধরবার জন্য এক নতুন দৃষ্টান্ত খুলে দিতে হবে আপনাদের নিজেদেরকেই। নিজেরা কি করতে পারবেন। সব থেকে বড় প্রবলেম কোন জায়গায় জানেন আপনাদের? আপনার মধ্যে থাকা যে শক্তি, সেই শক্তিটাকেই কিন্তু আপনারা কিন্তু চিনতে পারেননি। আপনাদের মধ্যে কি শক্তি আছে সেটাকে আগে চিনতে হবে। যদি আপনারা চিনে ফেলেন না, তাহলে অনেক তাবড় তাবড় মানুষ তাহলে আপনাকে রেসপেক্ট করবে। এটা আপনাকে বলে রাখলাম। আপনার মধ্যে থাকা যে শক্তিটা আছে, সেই শক্তিটা আপনাকে জানতে হবে, সেই শক্তিটা কি। আমার প্রোডাক্টের উপর আমার নলেজ, আমি একটা মানুষকে বোঝাতে পারবো, বা ফাইন্যান্স মার্কেটের উপরে বোঝাতে পারবো, বা রিয়েল এস্টেটের উপরে বোঝাতে পারবো, বা কারেন্সির ওপরে বোঝাতে পারবো। এই যে জিনিসটা নিজেকে চিনতে হবে, যে আমি কার উপর দিয়ে আমি কাজ করলে আমি বেশি ডেভেলপড হতে পারবো। এই দিকটা কিন্তু আমাদের কিন্তু ফার্স্ট টাইম কিন্তু লুক আউট করতে হবে। ফার্স্ট টাইম কিন্তু এটা আমাকে লুক আউট করতে হবে যে আমার দ্বারা কী সম্ভব। আমি 10টা মানুষকে কি আমি একত্রে নিয়ে কাজ করতে পারবো? কিভাবে কাজ করতে হবে? যদি না করতে পারি তাহলে আমাকে কিভাবে কাজ করলে আমি তবে ডেভেলপ করতে পারবো? তাহলে নিজেকে এই কোশ্চেনগুলো করতে হবে। যখন আপনি নিজেকে এই কোশ্চেনটা যখন করছেন না, তখন কিন্তু অলরেডি কিন্তু আপনারা কিন্তু বুঝতে পেরে যাবেন যে আপনার মধ্যে কি শক্তি লুকিয়ে আছে। কোনো মানুষের একত্রিত করবার শক্তি থাকে, কোনো মানুষের প্রবল পরিমাণে বোঝাবার শক্তি আছে, কোনো মানুষের একটা জিনিস থাকে যে সামনে বসে থাকা মানুষের আইকিউ, তার কি মানে কি চলছে তার আইকিউতে ধরা পড়ে যাবে, এরকমও মানুষ থাকে। কোনো মানুষের মধ্যে থাকে যে কিভাবে চললে মানে একটা জায়গা আরও বেশি ডেভেলপড হতে পারে। এই জিনিসগুলো কিন্তু প্রতিটা মানুষের মধ্যে একটা না একটা শক্তি আছে, সেটা কিন্তু আপনাদেরকে কিন্তু খুঁজে বার করতে হবে যে আমার মধ্যে কোন শক্তিটা আছে। সেই শক্তির ওপরে প্রেশার করেই কিন্তু আপনার ডেভেলপড হবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই কোনো কথা না বলে শুধু একটি কথাই বলবো, স্বাধীনতার মাস, নিজেকে কিন্তু স্বাধীন করতেই হবে যে কোনো অ্যাচিভমেন্টে। অলরেডি আমার 2 থেকে 3টে ফ্র্যাঞ্চাইজি মিটিং অলরেডি আমি করে ফেলেছি। আমতা ব্রাঞ্চেরও মিটিং করে ফেলেছি, শ্যামপুর ব্রাঞ্চও হয়ে গেছে অলরেডি, তমলুকও হয়ে গেছে অলরেডি। মেদিনীপুরের দিকে আমি খুব শীঘ্রই যাব, সামনের উইকে। মেচেদায় সানডে প্রোগ্রামটা ছিল, কিন্তু কোনো কারণবশত হয়তো সানডে প্রোগ্রামটা নাও হতে পারে,
সানডের বদলে একটা অন্য দিন প্রোগ্রাম হবে, কিন্তু প্রোগ্রামটা হবে 1 উইকের মধ্যেই সব প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। কারণ 1 উইকের পরে আমি আর কোনো ফ্র্যাঞ্চাইজিতে মিটিং করতে যাব না। কারণ আমি একটি কথাই বলার জন্য আপনাদের কাছে আমি পৌঁছাবো, স্বাধীনতার প্রাক্কালে দাঁড়িয়ে, স্বাধীনতার মাসের প্রাক্কালে দাঁড়িয়ে স্বাধীন কি করে নিজেকে করা যায় সেই কথাটা শোনাবার জন্যই আপনাদের কাছে আমি পৌঁছাবো। এই মাসে চেষ্টা করুন নিজেকে এক নতুন দিগন্তে জাহির করবার। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। কালকের দিনটা দারুণভাবে যাক সবার কাছে, এবং সবাই কিন্তু কর্মটাকে কিন্তু ধর্ম বলে মেনে চলতে দ্বিধাবোধ কিন্তু করবেন না। ধর্মই কিন্তু আপনাদের কর্ম, কর্মই কিন্তু আপনাদের ধর্ম। গুড বাই, ধন্যবাদ।